বেচতে জানলে গুও বেচা যায়। এই দেখেন, কি কি পারেন না এটা খুঁজতেছেন, কিন্তু কি কি পারেন এটা তো আপনি খুঁজতেছেন না। যত বেশি আপনি বেচতে পারবেন তত বেশি আপনি কিনতেও পারবেন। যার কাছে বেচার কিছু নেই তার কাছে কেনারও কিছু নেই। সবাই সেলস করছে, ইভেন ফকিরও কিন্তু সেলস করছে। আপনি একজন ইউনিক মানুষ, আপনার মতো সেকেন্ড পিসটা কিন্তু আল্লাহ বানায়নি। আপনারা ডিম খাইতে কইলেই আপনার টাকার অভাব, বিড়ি খাইতে গেলে তো টাকার অভাব হয় না। বিড়ি তো একটার পর আর একটা ধরা। আজকে থেকে ভাববেন আমাকে পারতেই হবে, আমি পারবই এবং আমি সেরা হবই। কিন্তু আমাদের অবস্থা কি, পেটে যেটুক ধরে আর একটু গাদা দিই, গাদা দিয়ে আরেকটু খাই। আমরা যারা চিকন মানুষ আমরা কিন্তু লাফাতে পারি, ঝাঁপাতে পারি, দৌড়াতে পারি, আর মোটা হয়ে যাওয়ার পরে বলে আল্লাহ মোটা বানাইছে তো করবো কি। ওই মামা কিসের পেশাব, রাখেন তো পেশাব মেশাব, এখন আর সময় দিতে পারবো না। বিক্রয় হচ্ছে বিজ্ঞান এবং শিল্পের সুন্দরতম সমন্বয়। আপনারা যাই বিক্রি করেন, প্রত্যেকটা বিক্রি হচ্ছে একটা শিল্প। তো সেলিং ইজ এন আর্ট, আর এই আর্টটা শেখা এটা বিজ্ঞান এবং শিল্পের সমন্বয় করার দ্বারাই সম্ভব। ক্রেতার প্রয়োজন বুঝে তার মন জয় করাটাই হচ্ছে সেলস। এবার আমরা অনেকে বেচতে চাই কিন্তু বিক্রি হয় না, সেল করতে চাই হয় না। তার কারণ হচ্ছে আমরা ক্রেতার প্রয়োজনটাও বুঝিনি, তার মনটাও জয় করতে পারিনি। দুইটা কন্ডিশন, ক্রেতার প্রয়োজনটাও বোঝা, তার মনটাও জয় করা। এখানে যারা আছেন তারা ম্যাক্সিমামই কিন্তু প্রোডাক্টের প্রয়োজনে বিজনেসে জয়েন করেননি। আপনি সিস্টেমের প্রয়োজনে সেবাটা নেওয়ার জন্য কোম্পানিতে জয়েন করছেন। আপনাকে যদি একটা ভালো পণ্য না দিয়ে আমি ছাইয়ের দলাও দিতাম তাও আপনি আসতেন। কেন জানেন? কারণ আপনি ফোকাস করেছেন সিস্টেমকে, প্রোডাক্টকে না। আমি যদি হাওয়া ভরে আপনাকে দিতাম তাও আপনি আসতেন, কারণ আপনি সিস্টেমকে ফোকাস করেছেন। এখানে আপনার প্রোডাক্ট হচ্ছে সিস্টেম। তাহলে এক হচ্ছে প্রয়োজন বোঝা, দুই হচ্ছে তার মনকে জয় করা, ব্যাস বিক্রি ডান হবে। সেলস মানে বিক্রি করা নয়, তাকে কিনতে উৎসাহিত করা। আর এই তিনটা বাক্য যদি হজম না করতে পারেন পরের কোনো ট্রেনিং কাজে লাগবে না। তাই এই তিনটা বাক্য সবার আগে। বিক্রি করা নয়, তাকে কিনতে উৎসাহিত করা। আমি বেচবো না কিন্তু সে কিনতে চাবে, সেই জায়গাটায় তাকে আমি নিয়ে যাব, তার মাইন্ডসেটটা সেখানে আমি নিয়ে যাব। এভরিওয়ান ইজ এ সেলস পারসন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সেলস পারসন না, সবাই সেলস করছে। ইভেন ফকিরও কিন্তু সেলস করছে, তার করুণ চেহারাটাকে সেলস করছে। ফকির মানুষের কাছে যখন হাত পাচ্ছে তার ডিগনিটিকে ডাউন করছে, অর্থাৎ তার ডিগনিটিকে সেল করছে। প্রতিটা ক্ষেত্রে সকল মানুষ কিছু না কিছু সেল করছে। একজন চাকরিজীবী সেল করছে তার সময়, শ্রম এবং মেধা। একজন ব্যবসায়ী সেলস করছে তার সময়, তার স্কিল, তার মেধা। আপনি এমন একটা জায়গা পাবেন না যেখানে কেউ সেলস পারসন না। একজন রিক্সাওয়ালা কি সেলস করছে? আপনার কাছে একটা সেবা সেলস করছে তার সময়ের মাধ্যমে, শ্রমের মাধ্যমে। একজন ক্রিকেটার কি সেলস করছে? তার খেলার দক্ষতাকে সেলস করছে। একজন অভিনেতা কি সেলস করছে? তার অভিনয় করার ক্ষমতাকে, দক্ষতাকে সেলস করছে। একজন গায়ক কি সেলস করছে? তার গান গাওয়ার যে স্কিল বা দক্ষতা অর্জন করেছে সেইটাকে সেলস করছে। ইচ অ্যান্ড এভরিবডি ইজ সেলিং। দুনিয়াতে এমন একটি ব্যক্তি খুঁজে আমাকে দেখাতে পারবেন না যে সেলস করছে না, কিন্তু বাকি সবাই কোনো না কোনো পেশায় যেই আছে সেই কিন্তু সেলস পারসন। ছোট বাচ্চাও ইভেন সেলস করে। আমরা ছোটবেলা থেকে সেলিং পেয়েছি। ছোট বাচ্চা কিভাবে সেলস করে দেখেন, যখন এসে কুতকুন করে ওঠে মা যত ব্যস্তই থাক এসে আগে তাকে খাওয়ায়। ছোট বাচ্চা তার ইনোসেন্স সেলস করে। আমরা তাকে অনেক আদর করি। দেখবেন বাচ্চাদের একটা নির্দিষ্ট এজ পর্যন্ত খুব আদর করতে ভালো লাগে, তারপরের একটা এজে গিয়ে আর আদর করতে ভালো লাগে না। দেখলে বরং অনেক ক্ষেত্রে রাগ হয়। হ্যাঁ, কারণ কি জানেন? ওই ছোটবেলায় তার ইনোসেন্স সেলস করতেছে, তার যে সুন্দর একটা হাসি, আপনার দিকে তাকানো, এই চাউনিগুলোকে সে সেলস করতেছে আপনার কাছে। এই জন্য আপনি তাকে ভালোবাসা দিচ্ছেন, আদর দিচ্ছেন। সবাই সেলস করছে। ইভেন আমরা ছোটবেলায় অনেক ভালো সেলস পারসন ছিলাম। ছোটবেলায় কোনো একটা দাবি বাস্তবায়নের জন্য মা বাবার কাছে আমরা নানান স্টাইলে বায়না করতাম। অনেকেই জানেন অনেক কিছু পাওয়ার জন্য মাকে গিয়ে দুইটা চুমু খাইতেন, যে মা আইসক্রিম কিনে দাও, মা এটা দাও। আপনি কিন্তু আপনার কৌশলটাকেই সেলস করতেন। আপনি কিন্তু হুট করে সরাসরি গিয়ে বলতেন না এটা করো। ইভেন আপনারা কিন্তু ছোটবেলা থেকে অনেক ভালো সেলস শিখেছেন। সাইকেল লাগবে বা মোবাইল লাগবে,
আপনি কিন্তু সবসময় বলেননি বাবার মেজাজ বুঝছেন, মন বুঝছেন। যখন দেখছেন বাবা ফুরফুরে গল্প করতেছে, তখন গিয়ে আপনি বলতেছেন বাবা একটা সাইকেল হলে ভালো হতো, রাইট? তার মানে আমরা যদি এত কৌশলী ছোটবেলা থেকে, এটা কিন্তু অটোমেটিক্যালি কৌশলগুলো আমরা পেয়ে গেছি। খুব রেগে আছে তখন কিন্তু আমরা কোনো দাবি দেওয়া কোনো কিছুই বলিনি। দ্য মোর ইউ সেল দ্য মোর ইউ বাই। যত বেশি আপনি বেচতে পারবেন তত বেশি আপনি কিনতেও পারবেন। যার কাছে বেচার কিছু নেই তার কাছে কেনারও কিছু নেই। আপনারা প্রত্যেকটি মানুষ ইউনিক, প্রত্যেকের কাছে এমন বিশেষ কিছু গুণ আছে যা কিন্তু আপনি সহজেই সেলস করতে পারেন। বেশিরভাগ মানুষই তার নিজের গুণ সম্পর্কে জানেই না, ফলে সেই গুণের চর্চাটাও করে না। আপনি হয়তো অনেক কিছুতে সেরা, বাট আপনি জানেন না। আপনি ভাবছেন কি আমি পারি না, আমি একটা আঁতেল, আমার দিয়ে হবে না। কি কি পারেন না এটা খুঁজতেছেন, কিন্তু কি কি পারেন এটা তো আপনি খুঁজতেছেন না। কি কি আপনার ভালো দিক, স্ট্রেংথ। এই জন্য আমার ব্যবসার শুরুতে আমি যাদেরকে নিয়ে কাজ করতাম তাদেরকে বলতাম শর্ট অ্যানালাইসিস করো। যদিও এটা ব্যবসায় করে, বাট তুমি তোমার ব্যক্তিগত লাইফে শর্ট অ্যানালাইসিস করো। সেটা কি কি? SWOT। তোমার স্ট্রেংথ, তোমার উইকনেস, তোমার অপরচুনিটি, তোমার থ্রেট। যদিও এটা ব্যবসায়ের টার্ম, কিন্তু তুমি ব্যক্তিগত লাইফে তোমার শর্ট অ্যানালাইসিস করো। আমার স্ট্রেংথ কি কি আছে। আপনি যদি আপনার 20টা গুণ পেয়ে যান খুঁজে, আপনি তো ওটার জন্য সারাক্ষণ আনন্দে ভাসবেন আকাশে যে ওয়াও আমার এতগুলা গুণ আছে, আমি কত কি না করতে পারি। তাই নিজের গুণগুলো খোঁজার চেষ্টা করবেন এখন থেকে। আমরা তো দোষ খুঁজি নিজের, না? শুধু দোষ খুঁজি, আরে আমি ঠিক মতো পড়তে পারি না, ঠিক মতো খাইতে পারি না, ঘুমাতে পারি না, মনোযোগ দিতে পারি না, আমি কেমন যেন করতে চাই একটা আর একটা হয়ে যায়। আর মানুষকে বলার সময় কিন্তু আমরা সেগুলোই বলি, আরে আর বলিস না, আমি না খুব বাজে একটা লোক, আমার না ধৈর্য আর কুলায় না, আমি এটা করতে যাই ওটা হয়ে যায়। কিন্তু আমাদের কত ভালো দিক আছে এটা তো আমরা বলি না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক মানুষ আপনাকে খারাপ দিকগুলো দেখিয়ে দেবে, কিন্তু আপনি দেখবেন না, সেটা চোখ বন্ধ করে রাখবেন। ওই সময় ভালো দিকগুলো খুঁজবেন, আমার ভালো দিক কি আছে, আর সেই গুণের চর্চাটাই করেন। আপনি একজন ইউনিক মানুষ, আপনার মতো সেকেন্ড পিসটা কিন্তু আল্লাহ বানায়নি। ইউ আর ওয়ান পিস ইন দিস ওয়ার্ল্ড। মানে বুঝতে পারতেছেন যে লিমিটেড এডিশন ওয়াচ, এই ওয়াচ সারা ওয়ার্ল্ডে কয়শো পিস বানাইছে জানেন? 300 পিস। এই ঘড়িটা সারা ওয়ার্ল্ডে 300 পিস বানানো হয়েছে। $6,500 প্লাস দাম ছিল। যদি 1 পিস বানাতো তাহলে দাম হতো কত? 300 পিসের দামে 1 পিস। ঠিক আপনিও ওরকম 1 পিস। একটা ঘড়ি যা শুধু সময় দেখায়, সেই একটা ঘড়ি যদি 300 কোটি টাকা দাম হতে পারে, আপনি এমন এক পিস যা পৃথিবীতে আর সেকেন্ড পিসই নাই। আপনার মধ্যে আল্লাহ যে গুণগুলো দিয়েছে দুনিয়ার কারোর মধ্যে এই গুণগুলো দেয় নাই। তাহলে আপনি এত ইউনিক হয়ে কেন আপনি ভাবেন আমি পারবো না, আমি পারবো না? আজকে থেকে ভাববেন আমাকে পারতেই হবে, আমি পারবোই, এবং আমি সেরা হব। এটা আপনার ভিতর থেকে, এটা এখানে শুধু ইয়েস বললেই চলবে না, এটা কিন্তু আপনার ভিতরের ফিলিং আসতে হবে। সেই জন্য গুণগুলো খুঁজে বের করেন, গুণের চর্চা করেন। বিগ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড নাও আন্ডার পভার্টি। বিশ্বে অনেক দেশ আছে যারা আন্ডার পভার্টি, তারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। কেন করে জানেন? হয়তো তাদের গুণগুলো তারা জানেই না, আর গুণগুলো জানলেও তা বেচতে পারে না। তাদের কাছে বেচার মতো কি আছে তারা হয়তো জানেই না, আবিষ্কার করতে পারেনি, আর আবিষ্কার করতে পারলেও তাদের সেই টেকনোলজি নেই যেটা দিয়ে তারা উন্নত হবে। খুব স্বল্প সময়ের মধ্যে দুবাই, আরব বিশ্বের কিছু দেশ ধনী হয়ে গেল। 50-60 বছরের ব্যবধানে তারা কি বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে ফেলছে, সমুদ্রের ভিতরে পাম্প সিটি নির্মাণ করে ফেলছে। কি কারণে? এর আগেও তেলের খনি ছিল, বাট খুঁজে পায়নি। খুঁজে পেলেও তাদের সেই টেকনোলজি ছিল না। পরে যখন বিদেশি টেকনোলজি দিয়ে সেগুলোকে উত্তোলন করা শুরু করেছে, বিক্রি করতে শুরু করেছে, তারা এখন বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে নাম লেখাচ্ছে। এই যে কাতার বিশ্বকাপ, কোত্থেকে টাকা আসলো? সব তেল বেচা টাকা। হ্যাঁ, সব মাটির নিচে আল্লাহ দিয়ে দিচ্ছে ওদেরকে, ওরা তা পাইছে। তার মানে বেচার আছে অনেক কিছুই, বাট খুঁজে পাচ্ছে না। আফ্রিকার অনেক দেশ এখন মাটি খেয়ে বেঁচে থাকে। কেন? কারণ তাদের মানে ভূগর্ভে যে খনিজ সম্পদগুলো আছে তারা সেটা খুঁজে পাচ্ছে না। খুঁজে পাওয়ার মতো সেই জ্ঞান নেই, খুঁজে পাওয়ার মতো সেই টেকনোলজি তাদের কাছে নাই, ফলে তারা খুঁজে পাচ্ছে না। অথবা খুঁজে পেলেও তাদের কাছে বেচার মতো কি আছে তারা হয়তো জানেই না। তাদের কাছে অনেক কিছুই আছে বেচার মতো, কিন্তু তারা জানে না। পক্ষান্তরে দেখেন চায়না, মানুষ অনেক বেশি। চায়নাতে বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতি, সবচেয়ে বেশি ঘনত্ব মানুষের, অথচ সেই দেশটা পৃথিবীর লিডিং একটা কান্ট্রিতে রূপান্তর হয়েছে। যেখানে সবচেয়ে বেশি দূষণ হওয়ার কথা ছিল, সেখানে তারা কৃত্রিমভাবে সবকিছু তৈরি করে ফেলতেছে। এর কারণ হচ্ছে তাদের কাছে বেচার অনেক কিছুই তারা বানাই ফেলছে।
বেচার কিছু বানাইছে বলেই তারা এখন কিনতে পারছে। দেখেন চাইনিজ মার্কেট, যেখানে হাওয়াও বিক্রি করা হয়, ফ্রেশ অক্সিজেন বোতলে ভরে বেচা হয়। চাইনিজ মার্কেটে কি পাবেন না আপনি? আপনি যদি বলেন একটা মোবাইল বানিয়ে দাও, মাত্র 3 দিন ঠিক থাকবে, তারপরে নষ্ট হয়ে যাবে, এত বাজেট, তাও বানিয়ে দিতে পারবে। আবার যদি বলেন একটা মোবাইল বানিয়ে দাও 100 বছরে কিছু হবে না, তাও বানিয়ে দিতে পারবে। ওরা সব পারে, ওরা সবটাই পারে। মানে তাদের কাছে সবটা আছে। আপনি যেটা চান, আপনার পয়সা যেটুকুন দিবেন, ওই যে গুড় যেটুকুন দিবেন, মিষ্টি তারা ততটুকুই করে দিতে পারে। সেই জায়গাটায় তাদের ক্ষমতাটাকে তারা নিয়ে গেছে। আমেরিকান মার্কেট কেন ওয়ার্ল্ডে সেরা? কারণ তাদের কাছে বেচার অনেক কিছু আছে, তাই তারা বেস্ট। তারপরে আপনি জাপানের কথা দেখেন, জাপান অর্থনীতিতে সেরা কেন? তাদের গাড়ির মার্কেট আছে বিশাল। এই যে বাংলাদেশে যত টয়োটার গাড়ি দেখেন, নিশানের গাড়ি দেখেন, কাদের এগুলা? সব চায়নাদের, জাপানিজদের, সব জাপানিজদের। তো জাপানিজদের কাছে এরকম বিক্রি করার মতো অসংখ্য জিনিস আছে, সেইগুলো তারা বিক্রি করছে, বিধায় তাদের বিজনেসটা ডেভেলপ হচ্ছে। আপনি যদি বেচতে পারেন, তাইলে আপনি খুব আজব জিনিসও বেচতে পারবেন। এটা কি? বেচতে জানলে গুও বেচা যায়। এই দেখেন, এখন বিভিন্ন শপিং মলে, আপনারা অ্যামাজনে সার্চ করেন, পেয়ে যাবেন। আপনারা লিখবেন পুপ টয়, দেখবেন অ্যামাজনে পেয়ে গেছেন। মানে গুয়ের মতো দেখতে, আপনার বিছানায় দেখা গেল এটা রেখে দিছে। বলেন তো এটা যদি আপনার বিছানায় রেখে দেয়, আপনি তো গিয়ে ভড়কে যাবেন। আর এটা প্রাং করার জন্যই করে, প্রাং করার জন্যই মানুষ এগুলো করতেছে। তাহলে দেখেন, বেচতে যদি পারেন, এই জিনিসও বেচা, আপনার শুধু কৌশল লাগবে। দেখুন এই যে বিক্রি করছে, গুকে কি করছে, চোখ মুখ লাগিয়ে পায়খানাও বেচে দিচ্ছে। আর বেচতে না জানলে সোনাও বেচা যায় না। তো কি বেচা বিক্রিতে সেরা হইতে চাই? প্রিপারেশন ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল প্রিপারেশনটা হচ্ছে আপনি মানুষকে সাহায্য করবেন কোনো কিছু বেচে। দেখুন এই যে একটু আগে যে প্রোডাক্টটা আমি দেখালাম, এই প্রোডাক্টও কিন্তু তারা মানুষকে সাহায্য করার জন্য বেচতেছে। এই যে ছোট বাচ্চারা এগুলা নিয়ে তাদের বিছানায় রেখে দেয়, এটা নিয়ে খেলে, মানে গু নিয়ে খেলবে আর কি। আচ্ছা, এটাও তারা মানুষকে হ্যাপিনেস দিচ্ছে কিভাবে? এই জিনিসটা দিয়ে অনেক প্রাণ করতেছে। ফার্স্ট ইন্টারনাল প্রিপারেশন হচ্ছে সবসময় মানুষকে সার্ভ করার চিন্তা থাকতে হবে। মানুষকে সার্ভ করব, মানুষের ডেভেলপমেন্টে কিছু করব, অর্থাৎ আমার কার্যক্রম যেন মানুষের উন্নতি করে, উপকার করে। এটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নালের ড্রেস কোড, এইগুলোকে মেনটেন করতে হবে। আর মনে রাখবেন, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যই আপনার সম্পদ, তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আর একটা জিনিস বলি, যত দামি জিনিস বিক্রি করবেন, তত দামি লোক নিতে হবে। রাস্তার পাশের হোটেলে যান, সে কি বলবে? মামা কি দিব বলেন? বাইন মাছ আছে, কেঁচো মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, পুঁটি মাছ আছে, আপনি কোনটা খাবেন? অনেকগুলো মাছের নাম বলে এরপরে বলেন কোনটা খাবেন। আপনি যাবেন একটা 3 স্টার 5 স্টার মানে হোটেলে, আপনাকে কিছুই বলবে না, সুন্দর করে একজন টাই পরা ভদ্রলোক এসে আপনাকে একটা মেনু কার্ড দিবে, আপনি চয়েস করবেন। এরপরে তারা আস্তে আস্তে ফুসফুস করে, আর ওখানে যান, চিৎকার করতেছে একজন আরেকজন, অস্থির একটা অবস্থা। তো মনে রাখতে হবে, যত দামি জিনিস বিকবেন, তত দামি লোক নিতে হবে। মার্সিডিজ গাড়ি, BMW গাড়ির শোরুমে যেই যারা সেলস ম্যান বা সেলস রিপ্রেজেন্টেটিভ, তাদের লুক আর হচ্ছে মুদি দোকানের একজন সেলসম্যানের লুক কি এক? যত দামি জিনিস বেচবেন, আপনার লুক তত দামি হতে হবে। লোকাল বাসে ওঠেন, আপনারা কি বলবে? আয় মামা কই যাবেন, কোথায় নামবেন, টাকা দেন। আপনি একটা দামি গাড়িতে উঠেন, সেই গাড়িতে আপনাকে এসে কিছুক্ষণ পর স্যার, আপনি শুধু একটু হাত উঁচু করবেন, দেখবেন আপনার কাছে ভৃত্যের মতো হাজির। বলবেন এক্সকিউজ মি, দেখবেন ভৃত্যের মতো হাজির। পানি দেন, দেবে। কম্বল দেন, দিবে। যদি বলেন আমি পেশাব করবো, আপনারা কিন্তু বলবে না কে এর পেশাব, এখন গাড়ি চলমান, এখন পেশাব করা যাবে না, এটা বলবে না। তারপর বলে স্যার অমুক জায়গায় একটু দাঁড়াবে, আপনি তখন করে নিন। কিন্তু আপনি লোকাল বাসে যান, ওই মামা কিসের পেশাব, রাখেন তো পেশাব মেশাব, এখন আর সময় দিতে পারবো না। আর আপনারা যদি সময় দেয়ও, পিছন থেকে 10 জন চিল্লাবে, আরে কি পেশাব উনার, এখন আসছে, একটু আগেই না উঠলো, আবার পেশাব আসে কেন? না, তার মানে ব্যাপারটা দাঁড়ালো এই
যে আপনি যত দামি জিনিস উপস্থাপন করবেন আপনার ভিতরে তত দামি একটা লুক এবং অ্যাক্টিভিটি থাকতে হবে। সো এই জন্যই এটা থেকে খেয়াল রাখবেন, আপনি একটা দামি বিজনেস করছেন আর দামি আপনার সার্ভিস এন্ড সেবা, সেহেতু আপনাকে অবশ্যই দামি একটা লুক নিতে হবে, আপনার দামি স্টাইলে ডিল করতে হবে। যখনই দামি জিনিসটাকে সস্তাভাবে উপস্থাপন করা হয় তখন দামি জিনিসটার আর দাম থাকে না। আমরা অনেকেই যে ব্যক্তির ক্লাস নেই আমার অফিসে কাজ করার, তাকে আমরা তেলাচ্ছি, এটাই ভুল হচ্ছে। তাকে এত দাম দেওয়ার কিছু নেই, আসছেন ঠিক আছে বসেন, আপনাকে একটা আইডিয়া দেখাচ্ছি, ভালো লাগলে আমরা শুরু করবো না। যে ব্যক্তি যে মূল্যায়ন পাওয়ার যোগ্য তারে যখন তার চেয়ে বেশি মূল্যায়ন দেন তখনই তার সন্দেহ জাগে, সালা জীবন আমার এত সম্মান দেয় না, এত সম্মান দেয় কেন? নিশ্চয়ই গাপ্লাস। আমি সব জায়গায় সম্মান পাই, আমাকে কেউ অসম্মান করলে যেমন আমার অবাক লাগবে, যে সম্মান কোথাও পায় না তাকে যখন অতিরিক্ত আপনি বিনয় তাস্তোয়াজ করতেছেন তখন ওর এটা সন্দেহ লাগবে। আর আমরা এইটা না বুঝে সিক্স সেন্স কাজে না লাগায় সবাইকে খুব ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করি, এইটাই ভুল আমাদের জন্য।